অন্তরের ওয়াসওয়াসা সম্পর্কে কয়েকটি ঘটনা উল্লেখ করব যা থেকে নিজের জন্য উপকার পেতে পারেন। হজরত আবু হাজিম রহমতুল্লাহ আলাইহের কাছে এক যুবক এসে বলে যে, আমার কাছে শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দেয়। তাকে আমি নিজেও আমার কাছে আসতে দেখি। সে শয়তান আমাকে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ? হজরত আবু হাজিম বলেন, তুমি কি আমার কাছে এসে বলনি নিজ স্ত্রীকে তালাক দাওনি? সে বলে, আল্লাহর কসম, আমি আপনার কাছে বলেছি তাকে মোটেও তালাক দেইনি। তখন আবু হাজিম বলেন, ব্যাস, শয়তানের সামনেও এমন শপথ করবে যেমন আমার সামনে করেছ। এ কথার মাধ্যমে হজরত হাজিম রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছিলেন যে সত্য যে ঘটনা তুমি বিশ্বাস করো তার উপর সুদৃঢ়ভাবে অটল থাকবে। শয়তানের ওয়াসওয়াসায় তুমি ভ্রান্ত হবে না বা পথভ্রষ্ট হবে না। আমাদেরও উচিত এইভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের সত্যের উপর বিশ্বাসের উপর অটল থাকা। হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘটনা। হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনে একবার এক মহিলার কথা এলো, কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি। এমন সময় তার কাছে একটি লোক এসে বলে, আপনি অমুক মহিলার কথা বলেছিলেন, সে খুবই সুন্দরী, ভদ্র এবং সবংশীয়। হজরত ওমর বলেন, এ কথা তোমাকে কে বলেছে? সে বলল, লোকেরা যে বলাবলি করছে। হজরত ওমর লোকটিকে বলেন, আল্লাহর কসম, এ কথা আমি কারো সামনে একবারও প্রকাশ করিনি। এরপরও লোকেরা জানল কিভাবে? লোকটি বলে, আমি জানি এ গুজব খান্নাস রটিয়েছে। অর্থাৎ খান্নাস এক ধরনের শয়তান যারা গুজব রটিয়ে থাকে। আল্লাহ তাআলা খান্নাস শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন।